পটুয়াখালী জেলার কলাপাড়ায় খাস জমিতে ঘর নির্মাণ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে ওই ঘর তুলেছেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক মৃধা। স্থানীয়রা জানিয়েছেন, গত ৯ সেপ্টেম্বর নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রবেশপথের পাশের খালে খাস খতিয়ানের ৬,৪৪১ নম্বর দাগে এই ঘর নির্মাণ করা হয়। আর ওই জায়গা বাগিয়ে নিতে ঘরের গায়ে টানানো হয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ের সাইনবোর্ড। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিএনপির অনেক নেতাকর্মী সহ এলাকাবাসী। প্রতিবাদ জানাতে গিয়ে লাঞ্ছিতও হয়েছেন বেশ কয়েকজন প্রবীণ বিএনপি নেতা। তবে অভিযোগ অস্বীকার করে ফজলুল হক মৃধা দাবি করেছেন, এটি খাস জমি নয়, বরং জমির মালিকের সঙ্গে চুক্তিনামা করে ঘর তোলা হয়েছে। এদিকে কলাপাড়ার ভারপ্রাপ্ত ইউএনও ইয়াসিন সাদিক জানিয়েছেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ঘরটি উচ্ছেদ করা হবে।